নমস্কার। অধ্যয়নরত কিশোর কিশোরীদের কুষ্টি বিচার করার সময় বিশেষ কিছু সতর্কতা আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে। দুটো তিনটে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন, দেখবেন তাদের ডিটেল কমেন্টস পড়বেন, লক্ষ্য করবেন সিমিলারিটি কোথায় আর সিমিলার নয় কোথায়, এগুলো একটু নোট করবেন। আমাদের কাছে কিছু কিছু কেস আসে, খুব খোলাখুলি বলতে পারি না, সেগুলোকে যেহেতু আমাদের কাছে অপশান আছে, কারণ আমরা শিব শক্তির এনার্জি নিয়ে কাজ করি, যার জন্য অনেক কিছু হরস্কোপে থাকা সত্ত্বেও, হস্তরেখাতে থাকা সত্ত্বেও সেটা মহাদেবের ওপর ছেড়ে কৃপা ভিক্ষা করি এবং তাতে অনেক ক্ষেত্রে অনেক কাজ হয়। এরকমই একটি ঘটনা দিন কয়েক আগে, একটি 10 বছরের কিশোর পড়াশোনা করছে, আমার কাছে মূলত এলো। পড়াশোনায় ঠিক মন বসে না, কি করণীয়? তোর হাতের চেহারাটা দেখে প্রথমেই আমার সন্দেহ হয়েছে বুধ ওর অত্যন্ত খারাপ। তা আমি বললাম, হাতে কি পাথর পড়া আছে? দেখলাম এক জোড়া গোমেদ। মানে কি অদ্ভুত! দেখুন, একটা অধ্যয়নরত 10 বছরের কিশোর, তাকে দুখানা গোমেদ পরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো এক বিশিষ্ট অ্যাস্ট্রোলজার। এই গোমেদটি পড়ে যদি বাচ্চাটি ভালো থাকতো বা তার অভিভাবক সন্তুষ্ট হতো, তো আমাদের কাছে তো আসতো না। তো আমরা যে জিনিসটা অ্যানালাইজ করে রাত্রিবেলা বুঝলাম, কারণ আমাদের তো রাত্রিবেলায় সব রিপোর্ট ফাইনাল হয়, দেখলাম বৃশ্চিক লগ্নের জাতক, মঙ্গল লগ্নপতি ষষ্ঠপতি, কিন্তু মঙ্গলের অবস্থান কোথায় জানেন? দ্বাদশ ঘরে শনির সাথে। কি ইন্ডিকেট করছে? লগ্নপতি দ্বাদশ ঘরে, ষষ্ঠপতি দ্বাদশ ঘরে। এগুলো কিন্তু তার লাইফ স্প্যানটাকে কিন্তু কিছুটা হলেও নির্দিষ্ট করছে এবং অত্যন্ত জটিল একটি ব্যাধি। এবং সেগুলো হতে পারে কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট, হতে পারে কোনো গরম জল, হতে পারে কোনো অগ্নির কোনো ব্যাপার, এই জাতীয় জিনিস। তারপরে যখন তার হস্তরেখাটা দেখলাম, তার লাইফ লাইনটাও কিন্তু ঠিক সুবিধার মনে হলো না, কাটা। তো আমাদের যে প্রতিকারের মধ্যে আমরা সেই বাচ্চাটা, চন্দ্র যেহেতু ভাগ্যপতি এবং চন্দ্র আবার ষষ্ঠ স্থানে অবস্থান করছে মঙ্গলের ঘরে, শুধুমাত্র মঙ্গলের ঘরে অবস্থান করার জন্য, যদিও ষষ্ঠপতিকে আমরা পাওয়ার দিই না, এই ক্ষেত্রে আমরা একটা মুনস্টোন দিলাম, আর কোনো রত্ন নয়। কিন্তু যেহেতু এই বাচ্চাটির লাইফ স্প্যান নিয়ে কিন্তু একটা সমস্যা কারণ রয়েছে, একটা অযাচিত কোনো অসুবিধা তার লাইফের মধ্যে হয়তো আসতে পারে, তার থেকে মুক্ত থাকার জন্য তাকে মহামৃত্যুঞ্জয় ব্রেসলেট পরতে বলা হয়েছিল। 11মুখী রুদ্রাক্ষ একটি, 7মুখী রুদ্রাক্ষ একটি, 4মুখী একটি আর 5মুখী দুটি। এত ছোট বাচ্চাদের কিন্তু এত রুদ্রাক্ষ দিই না আমরা। কিন্তু এর এমন একটা অবস্থা, কেন বৃহস্পতি দ্বিতীয়পতি, যার জন্য বৃহস্পতিও কিন্তু শুক্রযুক্ত আবার, কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো ফল দিচ্ছে না। কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি আবার লগ্নের মধ্যে থাকার জন্য মঙ্গল আবার বিশেষ কিছু ট্যাপও করতে পারছে না। তো গ্রহগত যখন অবস্থান আমরা দেখছি, বলা হয় সরবল, যেটা রবি ছাড়া বাকি সবকটা গ্রহই কমজোরি, এবং বুধযুক্ত রবি কর্মস্থানে। অতএব এই বাচ্চার কিন্তু জীবনে রবির প্রভাব সর্বাধিক এবং কর্ম লাইফে এর খুব একটা অসুবিধা নেই, কিন্তু 18 বছর পর্যন্ত লাইফের যা সমস্যা, এই একটুখানি অসুবিধার কিছু কারণ আমরা একটু নোট করলাম এবং তাকে বলা হলো, পিতাকে বলা হলো তাকে সঙ্গদান করতে। কেন পিতার যদি ও ডাইরেক্ট সাপোর্ট না পায়, ওর রবি কিন্তু এনার্জাইজ হবে না। এই জাতীয় জিনিস যখনই দেখবেন কোনো বাচ্চার পড়াশোনায় মন বসে না, কিছু একটা ভাবে, ওর মনে কিন্তু সবসময় মোবাইল করবেন না, অনেক কিছু একটা ভাবনা হিডেন, যে আমার পিতামাতা আমাকে দেখছে না, আমার ভাই বোন আমার সঙ্গে এরম করে, কিছু একটা এরা ভাবি, বুঝলেন? আমরা হিউম্যান সাইকোলজি নিয়ে বিভিন্ন রিসার্চ করি, নিজেরাও পড়াশোনা করি এবং মানুষকে কিন্তু বোঝার চেষ্টা করি ভেতর থেকে, যে তার ভেতরে কি বলতে চাইছে, তারপরে তো অ্যাস্ট্রোলজি। তো সেই বাচ্চাটি কিন্তু আপনি মনে মনে ভাবছেন তো মোবাইল অ্যাডিক্টেড, নট নেসেসারি। যখন সেই শিশুটিকে জিজ্ঞেস করলাম, কিশোরটিকে, মোবাইলে তুমি কি দেখো, দেখলাম ও শিক্ষামূলক বিদেশি কোনো জিনিস দেখে। নট ব্যাড। রাহু তার আয়ের স্থানে বসে আছে, অতএব তার বিদেশি যোগ নিশ্চয়ই আসবে। বুধের ঘরে রাহু বসে আছে, বিদেশি যোগ আসবে।
তাদেরই মনে করুন অ্যাস্ট্রোলজি করবেন, মানে হরোস্কোপ বিচার করবেন, খুব সাবধানে এবং চট করে রত্নের ওপরে যাবেন না। আপনাকে বলে রাখছি, মুক্ত, মুনস্টোন, খুব বেশি হলে পান্না বা পোখরাজ, নীলা, তারপরে রুবি, এইসব জিনিস থেকে কিন্তু ক্যাটসাই গোমে তো পড়াবেনই না। এগুলো থেকে কিন্তু কমপ্লিটলি বিরত থাকুন। শিশুটিকে তার মতো হয়ে বড় হতে দিন। পিতামাতা তাকে কিন্তু সবসময় তার পেছনে গার্ড করতে হবে। আর আমি তার চেহারা দেখে বুঝলাম তার বাবা সময় পান না, অথচ তার রবি কিন্তু ডিমান্ড করছে, বাচ্চাটির রবি, যে পিতার সাহচর্য যেটা উনি দিচ্ছেন না। এইগুলো কিন্তু মনে রাখবেন। এইভাবে কিশোর কিশোরীদের বড় হতে দিন তাদের নিজস্ব ইয়ের মতো। খেয়াল করবেন যে মোবাইলে কি দিকে ও আকৃষ্ট। যদি সেই দিকটা শিক্ষার দিক হয়, তাকে বিশেষ বাধা দেবেন না। এই শিশুটির রেস্টিং টাইম মাত্র 5 ঘন্টা। রাত্রিবেলা 12:30টায় শোয়, ভোরবেলা 5টায় ওঠে। দ্যাট ইজ অলসো নট রাইট। তার কিন্তু ব্রেন কিন্তু প্রপারলি রেস্টিং পাচ্ছে না। তো এই জাতীয় জিনিস কিন্তু কোনো রত্ন দিয়ে কিছু হবে না। অতএব প্রপার রেস্ট, প্রপার কেয়ার, এইভাবেই কিন্তু বাচ্চার জীবন সুষ্ঠুভাবে গড়ে ওঠে। এগুলো। নমস্কার। ওম নমঃ শিবায়।